একটা কথা বলে যেটা মনে হলো এখন আগে থেকে বেটার, বেশি স্পিডি করে। যেহেতু বাবা নিজেরই বাবার মতো, তো বাবাকে দেখতে তার ছেলে এসছে আগে। টলিউড তথা গোটা চলচ্চিত্রের জগতের জন্য একমত খারাপ করা দুঃসংবাদ। হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন আমাদের সবার প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী। তার এই অসুস্থতার খবর আসতেই ভেঙে পড়েছেন অভিনেতা দেব। মিঠুনদার এমন অসুস্থতার খবর শুনে দেব সরাসরি ছুটে আসে হাসপাতালে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অত্যন্ত দুঃখের কণ্ঠে মিঠুন তাকে নিয়ে কি বললেন দেব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ৭০ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। তার হাত থেকে পুরনো একটি মেটাল প্লেট সরানোর জন্য এই সার্জারি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থায় খোঁজ নিয়েছেন এবং তার স্থিতিশীল থাকার কথা নিশ্চিত করেছেন। রাজনীতির ময়দানে দুজন দুই ভিন্ন শিবিরে হলো রূপালী পর্দায় দেব ও মিঠুন চক্রবর্তীর রসায়ন বাবা ছেলের মতো। মিঠুন তার এই অসুস্থতার খবর পেয়ে নিজেকে দূরে রাখতে পারেননি টলিউড সুপারস্টার দেব। দেবের চোখে মুখে স্পষ্ট ছিল গভীর চিন্তার চাপ। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অত্যন্ত আবেগপ্রবণ ও বারাক্রান্তে কণ্ঠে দেব জানান মিঠুন তার এখন খুবই কষ্ট হচ্ছে। ওনার এই শারীরিক অবস্থা একেবারেই ভালো লাগছে না। দেব আরও বলেন, আমরা যদি পর্দার বাইরেও ভালো ছেলের মতো থাকতে পারি তবে এই কঠিন সময় আমাদের সবার ওনার পাশে থাকা উচিত। অত্যন্ত আবেগঘন দেব দেশবাসী ও সমস্ত ভক্তদের কাছে আকুল আবেদন জানিয়েছেন সবাই যেন মিঠুনদার জন্য বেশি বেশি করে প্রার্থনা করে। কোটি কোটি ভক্তের নয়নের মনে মহাগুরু এই কঠিন লড়াই পুরো দেশ আজ একজোট। ভক্তদের একটি প্রার্থনা সব কষ্ট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন আমাদের সবার প্রিয় মিঠুনদা। তো ভিউয়ার্স, দেবের এই আবেগঘন বার্তা এবং মিঠুন চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান।